একটা আলেমের কথা মনে পড়ে গেল। অনেক আলেমরা তাদের কিতাবের মধ্যে কাহিনীটা লিখেছেন যে একজন মন্ত্রী ছিলেন, একজন সৎকর্মপরায়ণ ব্যক্তি, যিনি বিপদ এলেই পড়তেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। একদিন একসাথে খাওয়ার সময় রাজা তার হাত খুব বাজেভাবে কেটে গেল, রাজার হাতটা কেটে গেল। তখন মন্ত্রী বলেই ফেলল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রাজা খুব রাগান্বিত হয়ে গেল, বলে কি আমি অপমান বোধ করছি। একথা ভেবেই মন্ত্রী তার এমন দুর্দশায় মজা নিচ্ছে, তাই তিনি রাগ ক্ষোভে মন্ত্রীকে বন্দী করলেন। মন্ত্রী তার বন্দিত্বের ব্যাপারেও বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন বলে প্রতিক্রিয়া দেখালেন। রাজা তার বিনোদনের বেশিরভাগ সময় মন্ত্রীর সাথে শিকারে কাটাতেন। মানে একদিন তিনি শিকার করতে গেলেন, শিকার করতে করতে তার এলাকা সে বাদ দিয়ে এমন একটা এলাকায় তিনি চলে গেলেন যেটা মুশরিকদের এলাকা। তারপরে তাকে আটক করা হলো, ওই দেবতার নামে তাকে জবাই করা হবে। যখন দেবতার নামে ওই রাজাকে জবাই করার জন্য মাথার উপরে আঘাত করা হবে, তখন তার হাতে দেখা গেল যে একটু কাটা রয়েছে। তার মানে খুদ একে দিয়ে দেবতার হবে না, এই জন্য তাকে ছেড়ে দেওয়া হলো। এই কথা যখন রাজা ভাবছিল আর বলছিল, আল্লাহ যা করেন তো ভালোর জন্যই করেন, একথা বলে মন্ত্রীকে বের করলো যে কি ব্যাপার, তুমি এই কথাটা বলতে আমি তো বুঝতে পারি নাই, তুমি এই কথাটা কেন বলছো? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আবার এই কথা বললে আমাকে বুঝিয়ে বলো। কয় আপনার যদি এই হাতটা কাটা না থাকতো তাহলে কি আপনাকে কখনোই তারা ছেড়ে দিত? কয় না, তা ছেড়ে দিত না। তাহলে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, তাহলে তোমার এখানে কি লাভ হলো? আরে আমি আপনার ওই কাটা দেখে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন এটা বলেছি দেখেই তো আপনি রেগে গেছেন, তাই তো আপনি জেলখানায় আমাকে বন্দি করেছেন। আপনি যদি আমাকে বন্দি না করতেন, আমার সাথে আপনার সাথে করে আমাকে নিয়ে যেতেন না? হ্যাঁ নিয়ে যেতাম। তাহলে আমার তো কোনো জায়গায় কাটা নেই, আপনাকে তো জবাই করতো না, আপনাকে ছেড়ে দিত আর আমাকে জবাই করতো। তাই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই জন্য আল্লাহ যেটা করেন কিসের জন্য করেন? ভালোর জন্য করেন। এই বাক্যটিকে আমরা স্লোগানে পরিণত করব, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন, ওয়াসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দই না, তোমরা সেটাকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ভালো, তোমাদের জন্য কল্যাণকর, কিন্তু তোমরা পছন্দ করো না। ওয়াসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর হয়তোবা কোনো একটি বিষয় তোমরা পছন্দ করো অথচ ওটা তোমাদের জন্য ভালো না। তোমরা একটা জিনিসকে পছন্দ করো না অথচ ওটা তোমাদের জন্য খারাপ, কিন্তু তোমরা ওটাকে পছন্দ করো, কিন্তু ওটা তোমাদের জন্য খারাপ। আবার তোমরা একটা জিনিসকে খারাপ বলো, কিন্তু ওটা তোমাদের জন্য খারাপ নয়, তোমাদের জন্য ভালো। এটা তোমরা জানো না, বস্তুত আল্লাহ জানেন, তোমরা জানো না। এই জন্য আল্লাহ যা করেন কিসের জন্য করেন? ভালোর জন্য করেন। 14 নম্বর হচ্ছে, সমস্যা ততটুকু বড় হয় যতটুকু আপনি সেটাকে বড় করবেন। তাই তালকে তিল বানাতে যাবেন না, তাহলে বিপদে আরো বেশি পড়ে যাবেন। এবং 15 নম্বর বিষয় হচ্ছে যে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই হয়। তাই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেক আমল নিয়ে ফিরে যেতে হবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন বিআহসানি মা কানু ইয়ামালুন। যে মুমিন অবস্থায় সৎ কাজ করবে, হোক সে পুরুষ অথবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তারা যা করত তার তুলনায় আমি অবশ্যই এমন উত্তম প্রতিদান দেব যা তারা জানে না। এই জন্য আমাদেরকে সূরা নাহলের 97 নম্বর আয়াত অনুযায়ী পবিত্র জীবন ধারণ করা উচিত, পবিত্রভাবে ইবাদত করা উচিত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জীবন দান করবেন, উত্তম জীবন দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণের উপর থাকার তৌফিক দান করুন।